আসসালামু আলাইকুম। আমরা যারা প্লাম্বার আছি তাদের জন্য আজকের এই ভিডিওটি আসলে মুখের ভাষায় প্রকাশ করার মতো না। যে কাজটা করছি, আমি একটা সাইট ভিজিটে আসছিলাম। আমার এক ভাই আমাকে আনছিল যে ভাই আমার এখানে কাজ হয়েছে, একটু যদি পরিদর্শন করে যেতেন। তো আমি আসলাম, আলহামদুলিল্লাহ। পুরো 8তলা ভবনটা আমি ঘুরে পরিদর্শন করলাম, আমার মতো করে চেষ্টা করলাম। তো অনেক জায়গায় অনেক ভুল দেখলাম। এখন অন্যের ভুল ধরার জন্য আমি আসি নাই, তারপরও যেটা না দেখালে নয়। শুরুতে যদি আমি বলি, এখানে যে বালতির ট্যাপটা দিচ্ছি দেখতে পাচ্ছেন, বালতির ট্যাপের এর নিচে 4 ইঞ্চি লাইন। এখন বালতিটা কোথায় থাকবে আমার প্রশ্ন, দর্শকদের উপর কাছে আমার প্রশ্ন, এবং প্লাম্বার যারা আমার ভিডিওটি দেখবে তাদের কাছে আমার প্রশ্ন। আমরা যে মিক্সচারটা ব্যবহার করি, একটা মিক্সচারের দূরত্ব, ওয়ারিংয়ের দূরত্বটা কতটুকু করতে পারে আমি যদি দেখাই, ট্যাপ দিই 4 ইঞ্চি দেখতে পাচ্ছেন, মিডলে 4 ইঞ্চি আছে। সে মিক্সচারটা কিভাবে লাগাবে? আচ্ছা, মিক্সচার লাগাইলো না, দুইটা হয়তো বিক্ষোভ লাগাবে, মানলাম দুইটা বিক্ষোভ লাগাবে। দুটো বিক্ষোভের দূরত্ব কতটুকু জানি না। কি মেধা, কি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করেছে, যে কাজ করেছে সে ভালো জানে। আর একটা আছে, বেসিনের যে পয়েন্ট রাখছে, এটা একটা টয়লেটে ওয়াল থেকে আপনার প্রায় একটা পয়েন্ট, যে পয়েন্টটা রাখছে, পয়েন্টটা আমি যদি মাপে দেখাই, 20 ইঞ্চি দেখতে পাচ্ছেন, 20 ইঞ্চিতে আছে আপনার সেন্সর একটা। যাক, আলহামদুলিল্লাহ। 4 ইঞ্চি 3/4 ওয়ারিংয়ের কথা তো না বললেই নয়। এই হচ্ছে 4 ইঞ্চি 3/4 পাইপের ওয়ারিং। ভিতর থেকে পাইপগুলো তুলছে। আসলে এগুলো আমাদের প্লাম্বারদের জন্য এগুলো হচ্ছে লজ্জাজনক কাজ। আমরা যারা কাজ করি আমাদের নিজস্ব মেধায়, এই কাজগুলো আপনাকে কেউ বলে কই দিবে না, এগুলো হচ্ছে নিজস্ব মেধার কাজ। আমাদের আসলে লজ্জা লাগার কথা, আমার নিজে থেকে লজ্জা লাগতেছে। আমি যখনই কাজ করি, যে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছি, আমি এই সকেটগুলো যে লাগাইছি, আমি একটা এখানে, একটা এখানে, একটা এখানে, আমি একটা সিরিয়াল করতাম। কখনো আমি একই সাথে এভাবে এখানে একটা পোটলা বানাইতাম না। এটা কোনো কাজ না, এটা কোনো কাজের আওতা পড়ে না। কোন মেধা দিয়ে কাজগুলো করছে আল্লাহ জানে। আরও আছে, আস্তে আস্তে ভিডিও করবো। যদি সবগুলো ভিডিও একসাথে করতে যাই, অনেক লং একটা ভিডিও হয়ে যাবে। সেই কারণে ছোট একটা ভিডিও করে একটা বাথরুমের একটাতে শেষ করে দিলাম। মনের ক্ষোভটা প্রকাশ করলাম একটু, যেহেতু ভাই আনছে। এখন ওনাকে সরাসরি কিছু বলতে পারি নাই, দেখি কিছু কি বলে, কিছু বলা যায় কিনা, সমস্যার কিছু সমাধান করা যায় কিনা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কমেন্ট বক্সটি মুক্ত আছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা পরবর্তী ভিডিওতে।